আসমান এবং জমিনে যা কিছু দেখতে পাও সবগুলা প্রাণী সবগুলা বস্তু একজনের জিকির করে, প্রশংসা করে, তসবিহ পড়ে। তিনি হলেন কে? হে মানুষ, তোমার কি হলো? চাইলে তোমাকে বোবা বানাইতে পারতাম, হসপিটালের বারান্দায় ক্যান্সার দিয়ে শোয়ায় রাখতে পারতাম, চাইলে তোমার বাড়ির কুকুর বানাইতে পারতাম, চাইলে গরু বানাইতে পারতাম, পিপিলিকা বানাইতে পারতাম, কিন্তু তা না করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি ইনসান হিসেবে সম্মানিত করেছেন কে? সময় দেন, আল্লাহকে একটু টাইম দেন, হাঁটাহাঁটি বন্ধ করেন, ভিতরে এসে বসে পড়েন, দুই চারটা আয়াত শুনেন, কর্ণকহরে গিয়ে আয়াতগুলো যেন পৌঁছে যায়, আর গান, টিকটক, পাবজি, ফ্রি ফায়ার সব যেন বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার নিথর দেহটা মাটিতে পড়ে থাকবে, যেদিন আপনার হাতের শক্তি থাকবে না, কণ্ঠের আওয়াজকে আল্লাহ বন্ধ করে দিবে, ভিতরে যেই রুহুটা কাজ করে এটাকে আল্লাহ স্তব্ধ করে দিবে, পুরা দেহটাকে যখন তক্তার উপরে ফালাইয়া মানুষ গোসল করায় দিবে, নাকের ভিতরে তুলা লাগায় দিবে, কানের ভিতরে তুলা লাগায় দিবে, সাদা তিনটা কম দামি কাপড় পেঁচাইয়া তক্তার উপরে ফালা রাখবি, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা তোমাকে গ্রাস করে ফেলবে। কই সেদিন তোমার নেতা নেত্রী, দল, ক্ষমতা কেউ থাকবে না, একজন সেদিন তোমার আপন হবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি হলেন কে? সেই রবকে চিনেন, রবের পরিচয় নেন। রব বলেছেন, নবী আপনি জানায় দেন, মৃত্যুবরণ করার আগে যেন প্রতিটা মানুষ সূরা মুলুক মুখস্থ করে। কারণ দুনিয়ায় চলতে যেমন লাইটের প্রয়োজন হয় অন্ধকার রাতে, একটা মানুষ সুস্থ থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন হয়, বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, একটা মানুষ সামাজিকতা মর্যাদা রক্ষার জন্য যেমন পোশাকের প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে চলতে গেলে টাকার প্রয়োজন হয়। যতদিন টাকা আছে ততদিন বন্ধু বান্ধব আছে, টাকা নাই আপনজনরাও চেহারা কালা বালায়া আর একদিকে চলে যায়। যতদিন বাবার ইনকাম আছে ততদিন সন্তানরা বাবারে খালি চাটে, কথা কর না কা, হ্যাঁ চাটে, বাবার পাও ধরে চাটে। আর যেদিন বাবার ইনকামের সোর্স বন্ধ হয়ে যায়, বিশ্বাস করেন ওই দিন অনেক সন্তানরা মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়। এজন্য রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ায় চলতে যেমন অর্থের প্রয়োজন হয়, বাংলাদেশের বাহিরে পার্শ্ববর্তী দেশে গেলে আপনার রুপির প্রয়োজন হবে, সৌদি আরব গেলে আপনার রিয়ালের প্রয়োজন হবে, এরপরে যদি আপনি মধ্যপ্রাচ্যে যান অথবা মিডল ইস্টে যান আপনার ডলার প্রয়োজন হবে, ইউরো প্রয়োজন হবে। কিন্তু যেদিন আপনি নতুন এক দেশের যাত্রী হবেন, যেদিন আপনি দুনিয়াকে ব্রেক করে দিয়ে অসহায়ের মতো তিন কাপড় নিয়ে মাটির নিচে চলে যাবেন, ওটাও তো একটা জগৎ, একটা দেশ, কথা কন না কা? সেই দেশে আপনার জন্য যেই পুঁজিটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে, আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ নিজে তার কবরটা নূরে আলোকিত করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। সারাদিন চার দোকানে বয়া খালি কিনা কারে বাস দেবে এই চিন্তায় তাই, অথচ আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিচ্ছু পারে না, বোম বাস্টিং মার্কা 9 নম্বরের মুসলমান। খুব মানে খুব দেশে একেবারে সব প্রতিষ্ঠা করে লাগবে, অথচ আর বোম মারলো আউজুবিল্লাহ বাইরে না। নিজের চিন্তা আগে করেন, অন্যের চিন্তা পরে করেন। আপনার হিসাব আপনি দিবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার রবের সাথে আপনি কথা বলবেন। আস্তে বলবেন না, জোরে বলেন। ঈমান আমল ঠিক না করে যদি কবরে যান, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যদি শুদ্ধ না করে কবরে যান,
কালেমাটা শুদ্ধ না করে যদি কবরে যান, দল নেতা নেত্রী ক্ষমতা নিয়ে শুধু ব্যস্ত থাকেন, রক্ত ব্যয় করেন দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, অথচ রক্ত আল্লাহ দিয়েছে, রক্তের হিসাব আল্লাহ নিবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুকুম চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কোরবানি একজনের জন্য ব্যয় হবে, তিনি হলেন কে? এই যুবক, তুমি একটা মেয়ের জন্য গলায় দড়ি দাও, সাবধান। ওই মেয়েটা যদি 2 দিন গোসল না করে ওর পাশেই দাঁড়ানো যাবে না। একদিন যদি বিরাস না করে গন্ধে মুখের পাশে দাঁড়ানো যায় না। 2 দিন যদি অসুস্থ হয়ে যায় চেহারা খুঁজে পাওয়া যায় না। অথচ তুমি তোমার জীবন, তোমার যৌবন, তোমার রক্ত ব্যয় করবা একজনের জন্য, যিনি তোমার রব, তিনি হলেন কে? ওরে না পাইলে মুই কিন্তু গলায় দড়ি দিব। তুমি গলায় দড়ি দেবা কা? তুমি বাথরুমে গিয়ে হারপিক খাও? কথা কন না কা? নেতার জন্য জীবনটা দিয়ালাম কে? তোমার নেতায় কি তোমার জীবন দিছে? তোমার নেত্রী কি তোমার হায়াত বাড়াইছে? ওরে কপাল ফোড়া খাউলের গোষ্ঠী, খালি লুটতে পুটতে দেশটারে খাওয়া শুরু করছে। আসতে বলবেন না, জোরে বলেন। তোমার রক্ত, তোমার জীবন, তোমার এই কথাগুলো আমি তো ঢাকার প্রাণ কেন্দ্রে বলি। জুমার দিন আমার মসজিদে মুসল্লি হয় 11 থেকে 12,000। সব মাথা মোটাওয়ালারা, ওই সুদূর বুদুর না, বক্কর চক্কর না, সব মানে এডুকেটেড পার্সন, সব শিক্ষিত মানুষ সব। তা আমি কথাগুলো তো সেখানে বলি, আপনাদের সামনে বলতে গিয়ে আমার কোনো ভয় আছে? আপনি নেতার জন্য কেন জীবন দিবেন? নেত্রীর জন্য আপনি কেন রক্ত ব্যয় করবেন? রক্ত ব্যয় করতে হবে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য। তাকবীরের আওয়াজটা এত আস্তে হয়ে গেল, মনে হইতেছে অনেকেই প্যারালাইজ হয়ে অর্ধেক কবরে চলে গেছে। আরো জোরে আওয়াজটা হবে, তাকবীর জোরে দাও কোনার থেকে। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি একটু পরীক্ষা করব আপনাদেরকে। কে কে ঘুমায় গেছেন হাত তুলেন। হুজুর আমারে কই আনছেন আপনি? এতে সব ঘুমায়া পাটি। ওইদের মহিলারা মানে আত্মুল জাল্লাই জানে। আল্লাহ মা বোনদের কেউ দিনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন। আসরের নামাজ যদি 10 মিনিট দেরি করে পড়া হয় সমস্যা হবে না? এমন কোন দরবেশ আছেন যে হুজুর আমি জীবনে তাহাজ্জুদ ছাড়ি না, নামাজ টাইম মতোই পড়তে হবে, কে 5 মিনিট দেরি করলে অসুবিধা কি? ঠিক না বে ঠিক? একটু দেরি হোক। প্রিয় ভাইয়েরা আমার, জীবন ব্যয় করতে হবে রবের জন্য, রক্ত দিতে হবে রবের জন্য। আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর জন্য রক্ত দেয়, জীবন দেয়, তারা শহীদ হয়ে যায়, তাদেরকে মৃত বলবে না, তারা জীবিত। তাদের কবরে টাইম টু টাইম রেজেক পৌঁছায় দেয় কে? আল্লাহ কবরে খাওয়ায়। আর যারা দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য চামচামি করতে করতে জীবনটারে শেষ কইরা এরপরে ভূত হইয়া মরে, এগো কবরে ফেরেশতারা বাটাম ফাটা দিবে। বাটাম ফাটা। এই বাটাম ফাটার অবস্থা আমি উত্তরবঙ্গে আইয়ে শুনছি। এই যে কি কয়, বগুড়ার এক বক্তা আছে মুরব্বী, রুহুল আমিন যুক্তিবাদী, ওরে চাচার হাত কি মজবুত, কয় বাটাম ফাটা। আমি কই কি হইছে চাচা? ঠিক মতো নামাজ পড়ে না এটি। তেটি কবরে গেল তো পিঠে আছে বিসমিল্লাহ সারা। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন মূল আলোচনায়। কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান।
আমি সরাসরি যদি এখন তাফসির করি, লোকমানের বয়ান করতে গেলে 2 ঘন্টা লাগবে। সংক্ষেপে বলি, লোকমান একজন ব্যক্তির নাম। দেখতে কালো মানুষ, বেটো মানুষ, চেহারা তেমন সুন্দর না। লোকমান কোনো নবীও না, কোনো সাহাবীও না। আজ থেকে প্রায় 3000 বছর আগে লোকমান তিনি দুনিয়াতে আগমন করেছিলেন। আর লোকমানের আদর্শ, ব্যবহার, কথা, কার্যক্রম, জীবন ধারণ এতটাই সুন্দর ছিল, পরিচ্ছন্ন ছিল যে রব্বুল আলামিন লোকমানকে ভালোবেসে পছন্দ করে লোকমানের কথার উপরে কোরআনে কিছু আয়াত নাজিল করে লোকমানের নামের সাথে সূরা নাজিল করেছে। আল্লাহ কয়, লোকমান দুনিয়াটার তো কাঁপায়া দিলা তুমি, যাও তোমার নামের সাথে মিলায়া কোরআনে একটা সূরাই রাখছি লোকমান। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত লোকমানকে দিল ভরে শ্রদ্ধা নিয়ে তার কথা স্মরণ করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাজার হাজার মানুষ সামনে নিয়ে লোকমান বয়ান করেন। প্রত্যেকটা তাফসিরের কিতাবে আসছে, পিছন থেকে এক ব্যক্তি দাঁড়ায় বলে, লোকমান এত চমৎকার কণ্ঠে আপনি বয়ান করেন, অথচ আজ থেকে 20 বছর আগে আমার বাড়িতে আপনার মতো একজন ব্যক্তি রাখালগিরি করত। দেখতে আপনার মতো, চেহারা আপনার মতো, মাথার চুল আপনার মতো, পায়ের ডিজাইন আপনার মতো, কিন্তু আপনি যে ওই ব্যক্তি আমি কেমনে বলি, কারণ আপনি তো সম্মানের চেহারে বসা। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ও হরিপুরের মুসলমান, জানতে চাই, স্পষ্ট কণ্ঠে আওয়াজ দিয়া বলেন, সম্মান ইজ্জত দেওয়ার মালিককে? কত সম্মানী ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছিল, কিন্তু তারা সেই সম্মানের মর্যাদা রাখতে পারে নাই। চেহারের গরমে তারা বেইজ্জতিমূলক কাজ করেছে, মানুষের উপরে জুলুম করেছে। আল্লাহ সম্মানের চেহার থেকে জুতা পিটা করে নিচে নামিয়ে দিয়েছে। আবার কত নিম্ন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সম্মানের চেহারে বসায় দেয়। হিংসা কইরা লাভ নাই। সম্মানের ঠিকানা মানুষের হাতে না, সম্মান টাকা পয়সা বাড়ি গাড়ির ভিতরে না, সম্মানের মালিক একজনের হাতে, তিনি হলেন কে? এবার লোকমান হাকিম বলেন, আল্লাহ মানুষের রূপ দেইখা বিচার করে না, গুণ দেইখা মর্যাদা দেয়। কথা কত না কেন? আল্লাহ মানুষের চেহারা দেখে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়ান নিয়াতিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক সুরত দেখেন না, আল্লাহ মানুষের দিল দেখে মর্যাদা দান করে। আর ভালো দিল নিয়ে যারা বসে আছেন, বিশ্বাস করেন মরার আগে কোনোদিন আল্লাহ আপনাকে ঠেকাবে না। কথা ঠিক না বেঠিক? ফ্রেশ দিল, আল্লাহ আমারে যা দিছে তা দিয়ে শুকরিয়া, কেন আরেকজনের সম্পদ দেখে কইজা জ্বলবে? আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ, কেন আমি আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ ছড়াইয়া দিব? যে ব্যক্তি ফ্রেশ দিল নিয়ে চলে, তার মৃত্যুর পরেও মানুষ তাকে দিল ভরে শ্রদ্ধা করে, তার জন্য দোয়া করে। আর যে অহংকারী হয়, পাপিষ্ট হয়, জালেম হয়, তার মৃত্যুর পরে মানুষ বলে ও শয়তান আরো আগে মরা উচিত ছিল। কথা ঠিক না বেঠিক? এবার ওই প্রশ্নকারী ব্যক্তি বলল, ভাই লোকমান, সারা দুনিয়ার ভিতরে আপনার সুনাম ছড়িয়ে গিয়েছে, এত মর্যাদা আপনি কেমনে পাইলেন? লোকমান বলেন, 11টা গুণের কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়ায়া দিছে। এর ভিতরে বেসিক 3টা বড় গুণ, যেই গুণের কারণে দুনিয়ার মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়। এই 3টা গুণ যদি আপনার ভিতরেও থাকে, যদি আপনি রিক্সাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, ছাত্র হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন, আল্লাহর কসম দিয়া বললাম, যদি 3টা গুণ আপনার ভিতরে থাকে, বিশ্বাস করেন আপনি মরেও অমর হয়ে থাকবে। লোকমান হাকিম বলেন, বলবো আমি? কে কে ঘুমাইছেন হাত তুলেন। এবার ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ। কথার মনোযোগের জন্য আমি বললাম, রাগ করতেছেন নাকি আবার যে আমার দিকে কথার মনোযোগ আছে কিনা আপনাদের? এবার লোকমান হাকিম বলেন, প্রথম গুণ,
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি কথা কম বলি, মেপে জুপে কথা বলি, ধীরে ধীরে কথা বলি, মানুষের কষ্ট হোক এমন কথা বলি না, মিথ্যা বলি না, জিব্বা লড়াইয়া কারো প্রতি বিদ্বেষ ছড়াই না। যেই কথা রব খুশি সেই কথা বান্দা বলে, যেই কথায় রব বেজার এমন কথা আমার জিব্বা দিয়ে আমি বলি না। এ কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়াইছে। এটা তো কোরআনের কথা। কারণ প্রত্যেকটা মানুষের কথার উপরে বিচার করবেন কে? এটা রেকর্ড হয়, অডিও হয়, ভিডিও হয়। এটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায়, মাপের পাল্লায় ওজন দিবে, যে বান্দা একটা কথার কারণে হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। হাদিসে আসছে মানুষ সকালবেলা ইমানদার থাকবে, কথার কারণে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। কথা এমন জিনিস, লাঠির আঘাতের চেয়ে কথার আঘাত শক্তিশালী আঘাত। লাঠি দিয়ে আঘাত করবেন, মলম লাগাবেন, ট্যাবলেট খাবেন, ব্যথা ভালো হয়ে যাবে, চিহ্ন মুছে যাবে। কিন্তু মানুষকে কথা দিয়ে যখন আঘাত করেন, ওই আঘাত মানুষের মরা পর্যন্ত মনে থাকে। এজন্য আল্লাহ বলেছেন কথা বলতে সাবধান। এমন কথা বলবা না যেই কথা বললে সারাতে ইসলাম, ইসলামের সৌন্দর্যের উপরে আঘাত হানে। যেমন আপনাদেরকে বলতে হবে সর্বভৌমত্বের মালিক, এই বিশাল আসমান জমিনের মালিক একাচ্ছত্ব একজনের হাতে, তিনি হলেন কে? এবার লোকমান হাকিম বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমি যখন রাস্তা দিয়ে চলি তখন আমি আমার চোখগুলাকে নিচের দিকে নামায়া চলি, এদিক সেদিক তাকাই না। কারণ আমার যেটা গন্তব্য আমি সেদিকে তাকায়া ধীরে ধীরে চলি। 3 নম্বরে ইন্নী আখাফুল্লাহ। আমি সব সময় মনে করি আমি একা না, আমার সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? আমি রাতের আধারে দরজা জানলা লাগায় দিয়া যদি একটা বিছানায় শুয়ে থাকি, আমি মনে করি দুনিয়ার কেউ যদি আমাকে নাও দেখে, একজন আমার দিকে তাকায় থাকেন, তিনি হলেন কে? আমি আল্লাহরে অনেক ভয় পাই। এই 3টা গুণের কারণে রব্বুল আলামিন আমার মর্যাদা বাড়াতে বাড়াতে এতটাই বাড়িয়েছে যে লোকমান হাকিমের নামে একটা কোরআনে সূরা নাজিল করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে একদিন কাছে ডাকলেন। বাপ সন্তানকে কি বলতে হয় এটাও তো কোরআন থেকে শিখতে হয়। যেই বাপ ছেলে মেয়েদের সামনে বিড়ি টানে, এক সময় দেখা যায় ওই ছেলে মেয়েরা অনেক সময় গাঁজা খায়। আর যেই বাপ ছেলে মেয়ের সামনে মেসওয়াক করে, সন্তানরা বাবার আদর্শ দেইখা আদবওয়ালা হয়, ভদ্র হয়, দিনদার হয়। আমাদের মুরব্বীদের পকেট চেক করলে বিড়ি পাওয়া যায়, গুল পাওয়া যায়, একটা মেসওয়াক পাওয়া যায় না, একটা আতর পাওয়া যায় না, তসবি পাওয়া যায় না, ঠিক না বেঠিক? অথচ একজন মুমিন মুসলমানের পকেটে একটা আতর থাকা উচিত। রাসূল বলেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুঘেরা। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইতো, আল্লাহর নবীর চতুর্দিক থেকে মেশক আম্বরের ঘেরান ছড়াইতো। একজন মুমিন যখন নামাজে দাঁড়াবে, দাঁড়াবার আগে একটু আতর লাগায় নামাজে দাঁড়াবে। বিশ্বাস করেন সুগন্ধির সাথে মানুষের দিলের একটা সম্পর্ক আছে। যখন সে খুশবু লাগাইয়া নামাজে দাঁড়ায়, মনে হয় যেন আলাদা এক জগতের শান্তি নিয়ে নামাজে দাঁড়ায়। আর বিড়ি বুড়ি খাইয়া কোনো মতে মুহে আল্লাহু আকবার কথা কন না খা। ডাইনে যে খারাইছে আর তো কিয়ামত হয়ে গেছে। আল্লাহ কই খারাইছে? আমি তো আজিবের ফেরেশতা দুলা ভাই, কালি গন্ধ ছড়ায়। রাসূল বলেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় আত-তাইয়িবুন আত-তাইয়িব, সবচেয়ে প্রিয় হলো সুঘেরান, আতর। সব সাহাবীরা আতর ব্যবহার করত। আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীরা আতর ব্যবহার করত, সব নবীরা মেসওয়াক ব্যবহার করত, সব নবীরা সালাম দিত, নবীরা বিবাহ করেছে। কিন্তু আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে বুড়ো হয়ে গেছে গা, এরপরও বিয়ে করে না, তাই আমার বউ লাগে না। প্রিয় ভাইরা আমার,
লোকমান হাকিম এবার তার সন্তানকে একদিন কাছে ডাকলেন, এ বাদামওয়ালা ভাই, একটু ফাঁকে যাও, বাদাম নিয়ে ভিতরে ঢুকবা না, আল্লাহর হস্তে, পরে ঢুকে পরে বাদাম তুমি তো ওয়াসওয়াসা লাগাই দেবে প্যান্ডেলের ভিতরে, কষ্ট হয় আপনাদের। লোকমান হাকিম একদিন তার সন্তানকে কাছে ডাকলেন, ডাকার পরে বয়ান করেন, নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। বাপ ছেলেকে বলে, আল্লাহ কয় লোকমান আমার এত ভালো লাগছে, যাও কিয়ামত পর্যন্ত আমি সব বাবারে চোখে আঙ্গুল দিয়া দেখাই, বাপ হইছো, দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে নামাজের উপদেশ দেওয়া। এবার লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, রাস্তা দিয়া যখন হাঁটবা নামাজের টাইম হয়ে গেলে বন্ধু বান্ধবদেরকে মসজিদ দেখায় দিবা। যেই বন্ধু বান্ধব তোমাকে মসজিদ দেখায় দেয়, নামাজের কথা বলে, বিশ্বাস করো সে তোমার দুনিয়ার বন্ধু না, সে জান্নাতেরও বন্ধু। তোমার মৃত্যুর পরে নামাজিওয়ালা বন্ধু তোমার জন্য দোয়া করবে। আর যেই বন্ধু বান্ধব নামাজের কথাই শুনতে পারে না, সারাদিন পাবজি গেম, ফ্রি ফায়ার, টিকটক, ল্যাংটা মেয়েদের নাচ গান দেখা জীবনটারে নাপাক বানাইছি, তোমার মোবাইলে খারাপ ছবি পাঠায়, আল্লাহর কসম সে তোমার বন্ধু না, বন্ধু নামের দুশ্মন। সে তোমাকে শেষ করার জন্য পরিকল্পনা করতেছে, নিজের জীবন শেষ করছে, আর একটা ভালো ফ্যামিলির সন্তানের জীবনও ধ্বংস করবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যাও, প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু থাকবে, আর আমি নবীর সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান। লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন সহকারী থাকবে, বন্ধু থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান। কে সেই উসমান? যেই উসমানের ব্যাপারে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোরআন দ্বারায়া সুপারিশ করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, দুশমন মুনাফিকরা আইসা তার ঘাড়ের উপরে ছুরি দিয়ে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে রক্তগুলা ফিলকি দিয়ে বের হয়ে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেগে আছে। সেই উসমানের তেলাওয়াতকৃত কোরআনটা এখনো মক্কায় আছে, আমরা দেখে আসছি। আল্লাহু আকবার। বিশাল গিলাসের ভিতরে বিশাল এক কোরআন শরীফ বাঁধানো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পৃষ্ঠায় পৃষ্ঠায় লেগে আছে। কিয়ামতের ময়দানে কোরআন প্রথম যেই ব্যক্তির ব্যাপারে সুপারিশের জন্য দাঁড়াবে, ওই ব্যক্তিটাই হলো রাসূলুল্লাহর সবচেয়ে কাছের সাহাবী, জামাতা জিন্নুরাইন ওসমানের ব্যাপারে প্রথম কোরআন দাঁড়িয়ে সুপারিশ করবে। হাদিসে আসছে, রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে সূরা মুলুক জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় থাকবে। দেখবে যে কোন ব্যক্তি সূরা মুলুক পড়তো আর তারে আল্লাহ জাহান্নামে দেয় কিনা। যদি দেখে যে সূরা মুলুক তেলাওয়াত করতো দুনিয়াতে, অথচ গুনাহের কারণে তাকে জাহান্নামে আল্লাহ ফালাইবে, সূরা মুলুক দাঁড়ায় বলবে, সাবধান, একে জাহান্নামে ফালানো যাবে না, এ দুনিয়াতে সূরা মুলুক তেলাওয়াত করেছে, আমি তার বন্ধু, তাকে জান্নাতে নিতেই হবে। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, মা বাবার উপরে সন্তানের কিছু হক আছে, আবার সন্তানের উপরে মা বাবার কিছু হক আছে। যেমন বাবার প্রথম কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বের ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, খুতবায়ে জুলফিকারে আসছে, বসে আছে, আর তার আপনজনরা মন্ত্রী পরিষদরা ডানে বামে বসে আছে, প্রশাসন স্ট্রং ছিল, তারাও দাঁড়িয়ে আছে, তার খাদেম আসলাম তিনিও বসে আছে। ইন দি মিন টাইমে একজন বৃদ্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইসা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব নিল। জবাব নেওয়ার পর
এবার সেই বৃদ্ধ বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি, একটা মামলা নিয়ে আসছি। কি সেই মামলা? বলে, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার সন্তান আমার তালাফি করে না, খেদমত করা তো দূরের কথা, আমার নামটাই শুনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনো নরমাল মানুষ ছিল? খুব রাগী মানুষ। ইসলামের ব্যাপারে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, শরীয়তের লঙ্ঘন হবে এমন কাজ দেখলে হযরত ওমরের রক্ত মাথায় উঠে যেত। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটা কিভাবে সম্ভব? যেই দেশের ভিতরে বেইনসাফির বিন্দু পরিমাণ গন্ধ নাই, সেই দেশের ভিতরে ছেলে বাবার সাথে নাফরমানি করবে, এটা তো হতেই পারে না। পুলিশ পাঠায় দিল, যুবককে হ্যান্ডকাপ লাগায়া ধরে নিয়ে আসছে ওমরের আদালতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই যুবককে প্রশ্ন করল, যুবক, ইনি তোমার কি হয়? বলে, আমিরুল মুমিনিন, ইনি আমার বাবা হয়। তো জানতে চাই, তোমার বাবা তো অনেক কষ্ট করে লালন পালন করে তোমারে বড় বানাইছে, বলো তুমি তোমার বাবার সাথে কেন এমন আচরণ করো? বাবার খোঁজ খবর নেও না, বাবার সাথে ভালো আচরণ করো না, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যুবক বলল, হ্যাঁ, আপনি ঠিক কথাই শুনছেন। আমি আমার আব্বাকে দুই চোখে দেখতে পারি না, আমার বাপরে আমার সহ্য হয় না, অনেকগুলা কারণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যুবক, তুমি তো জানো বেইনসাফি করলে আমার তরবারি মাটিতে থাকে না। আল্লাহু আকবার। আমার তরবারি উপরে উঠে যায়। কে সেই ওমর? আমি আপনাদেরকে 1.5 মিনিট একটা কথা শোনাই, কষ্ট হবে, একটু শোনেন। একজন রাষ্ট্রনায়ক কেমন থাকা দরকার, ইনসাফ কাকে বলে, আমগো আরো সহজ বাংলা ভাষায় বুঝাই। আমগো দেশে নিজের পোলায় আকাম করলে মাপ, নিজের দলের কর্মীরা আকাম করলে মাপ, আর একজনের পোলায় অপরাধ অল্প করলে সাজাইয়া বড় মামলা দেয়। কথা কর না কা? মানে স্বজন প্রীতি, নিজের দলের লোক ও দুষ্টামি করতেই পারে, ছোট বাচ্চা খোকা না। আর একজনের পোলায় আকাম করলে ওরে হারাম কর, তোরে খাইছি, তোর বাপেরও খাইছি। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু ওমরের দরবারে এমন 9-6 ছিল না, ইনসাফ ওয়ালা বাদশা। হজের মৌসুম চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের পাশে চাদর বিছায়া বসে আছে। কথা কি আপনাদের মনোযোগ আছে? চাদর বিছায়া বসে আছে মাকামে ইব্রাহিমের একেবারে ঠিক নিচে বরাবর। ইন দি মিন টাইমে এক যুবক ডাইকা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি কিন্তু সিরিয়া থেকে আসছি হজ করার জন্য। হজ করার আগে আমি প্রথমে আপনার কাছে একটা বিচার দিতে চাই। কি বিচার? বলে, সিরিয়ার একজন গভর্নর আছে, আপনি তাকে গভর্নর করে পাঠিয়েছেন। অনেকেই গভর্নর বুঝবে না, ধরেন মন্ত্রী, ধরেন মন্ত্রী। বলেন কি? আরো জোরে বলেন, মানে একটু বুঝতে হবে। আপনি যাকে দায়িত্ব দিয়েছেন মন্ত্রী সাহেব, তার নাম হলো আমর ইবনুল আস, তিনি নবীর সাহাবী, হলো ওবাইদুল্লাহ ইবনে আমর। আমিরুল মুমিনিন, মন্ত্রীর ছেলে আমাকে আঘাত করেছে। আমি গরিবের সন্তান, নদী ভাঙ্গার এলাকায় আমি থাকি, কিন্তু মন্ত্রীর ছেলের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন। ক্ষমতার গরমে সে আমার পিঠে আঘাত করছে। জামা খুলে পিঠটা দেখায় দেওয়ার সাথে সাথে হযরত ওমর অস্থির হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? হযরত ওমর বলতে আছে, আমি হজ পরে করব, আগে ওর বিচার করব। আল্লাহু আকবার। হজ পরে, বিচার হবে আগে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দূতকে পাঠিয়ে দিল যে মন্ত্রী এবং মন্ত্রীর ছেলেকে আমার আদালতে দাঁড় করায় দাও। 1 সেকেন্ড দেরি করতে পারবে না, খুব দ্রুত নিয়ে আসবা। তুমি দাঁড়ায় থাকতে পারবে না, দ্রুত চলে যাও। লম্বা পথ অতিক্রম করার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী তার সন্তান ওবাইদুল্লাহ ইবনে আমর বাপ বেটাকে ওমরের আদালতে দাঁড় করায়া দিছে। এই পাশে আসামি দাঁড়িয়ে আছে, আসামির বাপ দাঁড়িয়ে আছে।
আর বাম পাশে ভিকটিম দাঁড়িয়ে আছে। ভিকটিম বোঝেন তো, যিনি মামলা দিছে তিনি দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওরে আমর ইবনুল আস, তুমি না নবীর সাহাবী, তোমার সন্তান কেন গরিব সন্তানের উপরে আঘাত করল? তোমার সন্তান কেন আরেকটা গরিব মায়ের সন্তানের পিঠে আঘাত করল? আজ গোটা মক্কার মানুষ হযরত ওমরের বিচার দেখবে আর কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহু আকবার। এবার ওই যুবককে বলল, তুমি হাতে চাবুক নাও। হাতে চাবুক নেওয়ার পরে বলো তোমাকে কয়টা আঘাত করছে? বলে আমাকে 19টা আঘাত করছে। তোমাকে 19টা আঘাত করছে তোমার পিঠে, তোমার পিঠ রক্তাক্ত হয়ে গেছে, আমি চোখ দিয়ে দেখছি। আল্লাহর আদালতে আমি ওমরকেও দাঁড়াইতে হবে, হিসাব কিন্তু রবের দরবারে আমাকেও দেওয়া লাগবে। কেন তুমি আমার শাসন আমলে এরকম জুলুমের শিকার হইলা? আজকে গোটা পৃথিবীর মানুষ এই দৃশ্য দেখবে। বিচার কাকে বলে? এই সমাজে ইনসাফের বিচার যদি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের আইনের বিকল্প কোনো রাস্তা নাই। আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, সবার জন্য বিচার হবে সমান। সবার জন্য সমান বিচার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক হাতে চাবুক নাও। এবার যুবক হাতে চাবুক নিল, বলল মন্ত্রীর সামনে মন্ত্রীর ছেলেকে 19টা আঘাত করো, শক্তি দিয়ে আঘাত করবা। আর শেষ আঘাত 20 নম্বরের আঘাত, একটা আঘাত বেশি তার বাবার পিঠে করবা। আল্লাহু আকবার। আসলে রাসূলের সাহাবী। ইনসাফ কাকে বলে? ইনসাফের বিচার আপনারা বাংলাদেশে দেখেন নাই। অপরাধ যে করে না তার জেলখানায় ভরা হয়, যে অপরাধ করে সে শার্টের বুদাম খুইলা জমিনে ঘুরে, খুনি ওপেনে ঘুরে। আর যারা মাজলুম মানুষ তারা গোপনে গোপনে গ্রাম ছেড়ে আরেক গ্রামে পালায়া বেড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক মন্ত্রীর ছেলের পিঠের উপরে 19টা আঘাত দাও, এক্ষুনি দাও, 9-6 চলবে না। 20 নাম্বার আঘাত তার বাপের পিঠের উপরে দিবা। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি বিচার দেখছি, আমি ওনাদের 2 জনকে মাফ করে দিলাম, আমি মাফ করে দিয়েছি। আর আমি রবের দরবারে দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি ওমরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে, আমি মাফ করে দিছি, আমার বিচার লাগবে না, হয়ে গেছে। অপরাধ তো ছেলে করছে, বাপ তো অপরাধ করে নাই। বাবার চেহারার দিকে তাকাইলে রাসূলুল্লাহর আদর্শ খুঁজে পায়। আর বাবা আসামির মতো দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হযরত ওমর ধমকের সুরে বলল, তুমি মন্ত্রী, তোমার পোলারে তুমি কেন কন্ট্রোলে নিলা না? তোমার পোলা যে গরিব সন্তানের উপরে আঘাত করলো, তুমি করছো কি? তোমার কাজ কি? দেশ চালাও না পেট চালাও? নেতা নেত্রী নিয়ে ঘুরো আর নিজের মাইয়া পোলায় আকাম করে খবর নাও না? এরা সব ধান্দাবাজ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য 19টা আঘাত সন্তানের পিঠে করবা, একটা আঘাত বেশি করবা তার বাবার পিঠে। কেন তার বাবা শাসন করল না? একটু জিকির করেন, লা ইলাহা